হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। এখন তো পাকা আমের সিজন। পাকা আম দিয়ে খুব সহজে আজ আম শক্ত তৈরি করে দেখাবো। অনেকেই বলে আম শক্ত রোদ্রে ভালো করে শুকায় না এবং শুকাতে অনেক দেরি হয়। এভাবে বানালে একদিনে আম শক্ত শুকিয়ে যাবে। আর আম শক্ত পছন্দ করে না এমন কোনো লোকই নেই, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আমি পিউরিটা বের করে জাল করে নেব। এবার একটা প্লেটের উপরে একটু তেল মাখিয়ে রোদ্দুরে কিছুক্ষণ রেখে দেব। এতে করে আম শক্তটা খুব সহজে উঠে আসবে, লেগে থাকবে না। আজ আমি আমের মিষ্টি আম শক্ত বানাবো, সেজন্য চিনি দিয়ে দিলাম। এরকম জাল করতে করতে ঘন হয়ে আসলে তখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব নাড়াচাড়া দিয়ে। এবার সেই তেল মাখানো প্লেটের উপর আম শক্ত বানানোর জন্য পিউরিটা ঢেলে দেব। দিয়ে এবার আমি কড়া রোদ্দুরে একদিন খুব ভালোভাবে শুকিয়ে নেব। আমের পিউরিটা যদি আপনি খুব ভালো করে জাল করে নেড়ে দেন তাহলে আম শক্ত একদিনে খুব ভালোভাবে শুকিয়ে যায়। আপনারা চাইলে একটি পিউরি দিয়ে দুই রকম আম শক্ত বানাতে পারেন, ঝাল ঝাল আম শক্ত আর টক মিষ্টি আম শক্ত। এই দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে আম শক্ত। এর উপরে আমি পরদিন আর একটু আমের পিউরি ঢেলে দেব। এতে করে আম শক্ত লেয়ারটা অনেক মোটা আসবে। আপনারা চাইলে পাতলা করে বানিয়ে নিতে পারেন। আমি একটু মোটা করে বানাচ্ছি, এজন্য আরেকবারও পিউরিটা ঢেলে দিলাম। আর এই আমের সিজনে আমাদের বাড়িতে ভীষণ পরিমাণ আম শক্ত বানানো হয়, কারণ আমাদের বাসার সবার আম শক্ত প্রিয়। আর আমার ছেলে তো ভীষণ পছন্দ করে। এই দেখুন কি সুন্দর আম শক্তটা তৈরি হয়ে আসছে, প্লেটের সাথেও লাগছে না। এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে আম শক্ত বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আমি কিছুটা আম শক্ত পিস পিস করে আমার ছেলের জন্য রেখে দিচ্ছি। যখন চাইবে এক পিস ধরিয়ে দিলে সে খুশি হয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।